কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স। সকাল থেকে রাত পর্যন্ত তোমরা ইংরেজিতে কিভাবে কথা বলবে সেই সমস্ত ডেলি রুটিন ইংলিশ সেন্টেন্সগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে, তাহলে তোমাদের সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত ইংরেজিগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই সমস্ত ইংরেজিগুলো ইজিলি তোমরা কথা বলতে পারবে। তো আমি এতটুকু শিওর যে তোমরা এই ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা এইগুলো প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমরা সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিতেই কথা বলতে পারবে। সো লেটস স্টার্ট। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। প্রথম যেটা আমরা করি, আমরা সকালে প্রত্যেকেই ঘুম থেকে উঠি। তো আমি যদি বলি যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তো সেটার ইংরেজি কী বলবে? I get up early in the morning. I get up early in the morning at 6 o'clock. যদি টাইম না বলা হয় তাহলে সেটা বলবে I get up early in the morning. আবার যদি টাইম বলা হয় তাহলে সেক্ষেত্রে at 6 o'clock, at 5 o'clock, at 7 o'clock। ঠিক যটায় ঘুম থেকে ওঠো সেরকম তোমরা ইউজ করবে। নেক্সট যেটা রয়েছে, তারপর আমি হাঁটতে বেরোই। ঘুম থেকে ওঠার পর আমরা সাধারণত হাঁটতে বেরোই, তো সেটার ইংরেজি কীরকমভাবে বলবে? দেন তারপর আই গো আউট ফর এ ওয়াক। দেন আই গো আউট ফর এ ওয়াক। 1 ঘন্টা পরে আমি বাড়ি ফিরে আসি। সরি, এটা আসি হবে, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। 1 ঘন্টা পরে আমি বাড়ি ফিরে আসি, মানে হাঁটার পর 1 ঘন্টা পরে আমি বাড়ি ফিরে আসি। তো সেটার ইংরেজি কী বলবে? আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার। 1 ঘন্টা পরে আমি বাড়ি ফিরে আসি। আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার। তারপর আমি মুখ ধুই বা আমি ব্রাশ করি, তো সেটা কি বলবে? দেন আই ওয়াশ মাই ফেস। দেন আই ওয়াশ মাই ফেস। তারপর মা আমাকে ব্রেকফাস্ট করতে ডাকে। দেন মাই মাদার কলস মি ফর ব্রেকফাস্ট। তারপর আমার মা আমাকে ব্রেকফাস্ট করতে ডাকে। দেন মাই মাদার কলস মি ফর ব্রেকফাস্ট। তারপর আমি চা, রুটি ও ডিম খাই, মানে সেই ব্রেকফাস্টের মধ্যে কী কী খাওয়া হচ্ছে সেইগুলো আমি তুলে ধরেছি। কেউ যদি মানে এগুলো না খাও সেক্ষেত্রে আলাদা ইউজ করতে পারো। আই ইট টি, ব্রেড অ্যান্ড এগস। আই ইট টি, ব্রেড অ্যান্ড এগস। তারপর কি ইউজ মানে যে সেন্টেন্সগুলো আমি পরপর নিয়েছি, আমার স্কুল শুরু হয় সকাল 8টায়, তো সেটা কি বলে? মাই স্কুল স্টার্টস অ্যাট 8 PM। আবার যদি 10টা হয় তাহলে মাই স্কুল স্টার্টস অ্যাট 10 PM। তাই স্কুলের বাস ধরতে আমাকে বের হতে হয় প্রায় 7:40। যদি স্কুলের বাস না ধরতে হয় তাহলে সেটা বলবে যে আমি হেঁটে স্কুলে যাই বা সাইকেলে করে স্কুলে যাই। যদি বাসে করে যাও তাহলে সেক্ষেত্রে হবে সুতরাং আই লিভড অ্যারাউন্ড 7:40 টু ক্যাচ দ্য বাস। অর্থাৎ আমি বাস ধরতে বেরোই, আই লিভ অ্যারাউন্ড 7:40 PM বলতে পারো, টু ক্যাচ দ্য বাস। আমি বাসে স্কুলে যাই বা হেঁটে স্কুলে যাই, তো সেটা কীরকমভাবে বলবে? আই গো টু স্কুল বাই বাস অথবা আই গো টু স্কুল অন ফুট। যদি বাসে করে যাও তাহলে আই গো টু স্কুল বাই বাস, আই গো টু স্কুল অন ফুট। নেক্সট, স্কুলটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। স্কুলটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। দ্য স্কুল ইজ নট সো ফার ফ্রম মাই হোম। দ্য স্কুল ইজ নট সো ফার ফ্রম মাই হোম। আমাদের স্কুল শেষ হয় 12টায়, তো সেটা কি বলবে? আওয়ার স্কুল ফিনিশেস অ্যাট 12 o'clock। আওয়ার স্কুল ফিনিশেস অ্যাট 12 o'clock। স্কুল ছুটির পর আমি হেঁটে বাড়ি আসি।
আফটার স্কুল অর্থাৎ স্কুল ছুটির পর অথবা আফটার ফিনিশ আই ওয়াক ব্যাক হোম অথবা আফটার স্কুল আই ওয়াক ব্যাক হোম। বাড়ি এসে আমি স্নান করি। তারপর স্কুল শেষ হওয়ার পর বাড়ি এসে আমি স্নান করি। আফটার রিচিং হোম আই টেক মাই বাথ। আফটার রিচিং হোম আই টেক মাই বাথ। তারপর দুপুর 1টার সময় আমরা লাঞ্চ করি। দেন উই হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট 1 PM অর্থাৎ 1টার সময় 12টা বেজে পার হয়ে গেল। সরি, এটা AM হবে, এটা PM হবে না, যেহেতু 12টা বেজে পার হয়ে গেছে। উই হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট দেন তারপর খাওয়ার পর আমি 1 ঘন্টা ঘুমাই অথবা খাওয়ার পর 1 ঘন্টা, কেউ কেউ খাওয়ার পর ঘুমানো এড়িয়ে যায়। তারপর আমরা খাওয়ার পর 1 ঘন্টা আমি ঘুমাই। দেন আই টেক আপ এ ন্যাপ ফর অ্যান আওয়ার আফটার লাঞ্চ। অথবা কেউ কেউ খাওয়ার পর ঘুমানো এড়িয়ে যায়, তো সেক্ষেত্রে সে কী বলবে? আই স্কিপ টেকিং এ ন্যাপ আফটার লাঞ্চ। নেক্সট, তারপর আমি সাধারণত 3টা থেকে 5টা পর্যন্ত বাড়ির কাজ করি। আই ইউজুয়ালি ডু মাই হোমওয়ার্ক ফ্রম 3 to 5 PM অর্থাৎ 3টা থেকে 5টা পর্যন্ত বাড়ির কাজ করি। আই ইউজুয়ালি ডু মাই হোমওয়ার্ক ফ্রম 3 to 5। তারপর আমি বন্ধুদের সাথে খেলি। দেন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, ইন দ্য গ্রাউন্ড, যে কোনো ইউজ করতে পারো। মাঠটি আমাদের বাড়ির পাশেই রয়েছে, তো যেখানে আমরা খেলা করি তার সেই মাঠটা আমাদের পাশেই রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী বলবে? দ্য গ্রাউন্ড ইজ বিসাইড আওয়ার হাউস অথবা বিসাইড আওয়ার হোম। তারপর আমি ফুটবল খেলি, তো আই প্লে ফুটবল, অথবা কেউ যদি ক্রিকেট খেলে তাহলে সেক্ষেত্রে বলবে আই প্লে ফুটবল। সন্ধ্যায় আমি 2 ঘন্টা পড়ি। তারপর ফুটবল খেলার পর রাত্রি প্রায় বিকাল দিকে, তো সেক্ষেত্রে সন্ধ্যা আমরা বলে থাকি, তো সন্ধ্যায় আমি 2 ঘন্টা পড়ি। দেন ইন দ্য ইভিনিং আই রিড ফর 2 hours। ইন দ্য ইভিনিং আই রিড ফর 2 hours। তারপর আমি প্রতিদিন সকালে তারপর রবিবার সকালে আমার গানের ক্লাস থাকে। প্রতি রবিবার সকালে আমার গানের ক্লাস থাকে, অথবা কেউ বলবে নাচের ক্লাস থাকে, কেউ বলবে ড্রয়িংয়ের ক্লাস থাকে, অনেক কিছু। তো সেক্ষেত্রে সে কি ইউজ করবে? যদি গানের ক্লাস থাকে তাহলে আই হ্যাভ মাই সং ক্লাসেস সানডে মর্নিং, প্রতি রবিবার। অথবা ইউজ করতে পারো আই হ্যাভ মাই সং ক্লাসেস ইচ সানডে মর্নিং। অথবা যদি ডান্সের ক্লাসে হয়, নাচের ক্লাসে, আই হ্যাভ মাই ডান্স ক্লাসেস সানডে মর্নিং। নেক্সট, তারপর আমরা রাতের খাবার খাই 10টার দিকে, অথবা 10টার দিকে আমরা রাতের খাবার করি বা ডিনার করি। দেন উই হ্যাভ ডিনার অ্যারাউন্ড 10 o'clock। দেন উই হ্যাভ ডিনার অ্যারাউন্ড 10 o'clock। আবার যদি বলি যে 10টার দিকে আমরা খাওয়া শেষ করি, তাহলে কী হবে? দেন উই ফিনিশড আওয়ার ডিনার অ্যাট 10 o'clock। তারপর আমি রাত 11টার দিকে ঘুমোই। দেন আই গো টু বেড অ্যাট 11 PM। দেন আই গো টু বেড অ্যাট 11, রাত্রে ঘুমাই। তারপর গুড নাইট বলে শুয়ে যাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। To subscribe our channel,
Don't forget to share this video with your friends, with your family. Okay, thank you.